গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল হুগলি দাঁতপুরে। গোটা দেশে যখন শ্রমিকদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেই, সেখানে বাংলায় শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনায় মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করে দিয়েছেন। 1,73,00,000 লোক নাম লিখিয়েছে। 41 লক্ষের বেশি মানুষ 25,000 কোটি টাকার বেশি সুবিধা পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের সামাজিক সুরক্ষা নবজাগরণ ঘটিয়েছেন। আইএনটিটিইউসি রাজ্য সভাপতি এ বিষয়ে আরো কি বলছেন শুনবো। প্রথম কথা হচ্ছে গোটাটাই বিভ্রান্তি। তার কারণ হচ্ছে জুট নিয়ে যা সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তগুলো করছে তাতে বাংলার জুট ইন্ডাস্ট্রি সব থেকে বেশি এফেক্টেড। এসব 1,00,000 টাকা, 2,00,000 টাকা, 1,50,000 টাকা এগুলো তো পরে হবে। প্রথম যেটা ইনশিওর করা দরকার, আমি ঘটনাচক্রে যেহেতু টেক্সটাইলস আমার স্ট্যান্ডিং কমিটির অধীনে, আমি আমাদের মিটিং আছে এর মধ্যে, সিরিজ অফ মিটিং, সেগুলোতে এই বিষয়গুলো উত্থাপিত হবে। যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সংস্থায় 100% অর্ডার হচ্ছে জুট ব্যাগের হবে, কোনো সমস্যার সমাধান হবে না। অন্যদিকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সমাবেশে এসে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ ইতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনে নেব। প্রজেক্টের ঘোষণা করেছেন না উদ্বোধন করেছেন? বলিয়েছেন ফুলিয়াতে উদ্বোধন করেনি, ঘোষণা করেছেন, উদ্বোধন করেন করবেন। ঘোষণা, বাংলা বাংলা শব্দটা খুব সুন্দর। ধরুন, ঘোষণা আর উদ্বোধনে না আসমান জমিন ফারাক আছে। উদ্বোধন মানে উদ্বোধন করেননি, ঘোষণা করেছেন। ওরাই তো ঘোষণা করেছেন বাংলার চাওয়ালের জন্য 1,000 কোটি টাকা দেবেন 2020 সালে। সামনের বার এলে আপনি জিজ্ঞাসা করবেন যে 1,000 কোটির ক টাকা পৌঁছেছে। উনি কোথায় কি বলেছেন? 80 কোটি টাকা আগে হোক, চোখে দেখি, তারপর উত্তর দেবো। শ্রমিকদের জন্য কি চিন্তা ভাবনা একেবারে? দাঁতপুরের মহেশ্বরপুর হাই স্কুলে মাঠে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। আর এবার ঠান্ডার টাইম, রোদ আছে, জোরগলা করা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আইএনটিইউসি জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা হুগলি জেলা। রোদ উঠলে কুয়াশার চাদর সরল শহরে। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে হুগলি। সকালেই সন্ধ্যা নেমে এলো। হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি, ধীর গতিতে চলছে ট্রেন। চুচুড়া, ব্যান্ডেল সহ হুগলি জেলার সর্বত্র ছবিটা একই। কুয়াশার চাদরে ঢাকলেও প্রাতঃভ্রমণকারীদের শরীরচর্চা থেমে নেই। খুব কাছের বস্তুও ঠিকভাবে দেখা যাচ্ছে না। কোথাও গরম চায় গলা ভিজিয়ে নেওয়া। আজ জেলার তাপমাত্রা সর্বোচ্চ 24°C, সর্বনিম্ন 14°C। তবে কুয়াশার জন্য ঠান্ডা সেইভাবে নেই। রাস্তায় গাড়ি চলছে ধীর গতিতে। তবে আবহাওয়াবিদদের মতে বেশ কয়েকদিন এইরকম ঘন কুয়াশা থাকবে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 24তম চন্দ্রনগর বইমেলা শুরু হলো। পায়রা উড়িয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র রাম চক্রবর্তী। চন্দননগর হাসপাতাল সংলগ্ন ময়দানে চন্দননগর ইস্পাত সংঘের পরিচালনায় শুরু হলো চন্দননগর বইমেলা। এই মেলা এবছর 24তম বর্ষে পদার্পণ করল। বেলুন ও সাদা পায়রা উড়িয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগরের কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, চন্দননগর কর্পোরেশনের চেয়ারপারসন শিখদা রায়, মেয়র ইন কাউন্সিলর পার্থ দত্ত, বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী সহ কবি, সাহিত্যিক ও গুণীজনরা। আয়োজক সংস্থার পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। তারপর উপস্থিত ব্যক্তিরা বক্তব্য রাখেন। বর্তমান প্রজন্ম আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, তারা বই খুলতেই চায় না। এই সমস্ত দীর্ঘশ্বাস, এই সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় এই চন্দননগর বইমেলার মতো অনুষ্ঠানে এসে। এটাকে আপনারা সার্থকভাবে চালিয়ে যাচ্ছেন। 24টা বছর বড় কম কথা নয়। এর জন্যে আমি একজন সামান্য মানুষ হয়ে আপনাদের প্রত্যেককে জানাই আমার অশেষ কৃতজ্ঞতা। আমি আশা করব এই চন্দননগর বইমেলা, রজত জয়ন্তী, স্বর্ণ জয়ন্তী সমস্ত টপকে যাক, পরের প্রজন্ম এই বইমেলা বহন করুক এবং এই বইমেলার মাধ্যমে যেটা উনি বললেন
চন্দননগর শহরের এবং আশেপাশের প্রত্যেকটি অঞ্চলে বই পড়ার নেশা, বই পড়ার ইচ্ছা যেন আরও বেড়ে চলে দিনকে দিন। সাংস্কৃতিক শহর চন্দননগর ইস্পাত সংঘের পরিচালনায় বইমেলার ভূয়সী প্রশংসা করে। এক সাক্ষাৎকারে চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। বইমেলা আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। নামি দামি বুক স্টলের পাশাপাশি এবছর রিটেল ম্যাগাজিনকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানালেন ইস্পাত সংঘের ভারপ্রাপ্ত সদস্য শিবশঙ্কর রায়। চন্দননগর বইমেলা এবারে আমাদের চন্দননগর ইস্পাত সংঘ উদ্যোগে আমরা এই 24 বছর ধরে করে আসছি এবং আমাদের সাথে চন্দননগর পৌর নিগম সহযোগিতায় আছেন এবং সক্রিয়ভাবেই ওনারা সহযোগিতা করেন। আমাদের এখানে চন্দননগর হসপিটাল মাঠে এই করবার জন্য দুটি যে ক্লাব আছে, ওরিয়েন্টাল ক্লাব এবং বয়েজ স্পোর্টিং ক্লাব, সক্রিয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া বিধানসভা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিন পালন করল চুঁচুড়া বিধানসভা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে। গতকাল সন্ধ্যায় হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কুনতলায় কেক কেটে ও শিশুদের উপহার দিয়ে দিনটা পালন করা হয়। উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, সঞ্জীব মিত্র, ঝন্টু বিশ্বাস, রীতা দত্ত, অরুণ দে, স্বপন দত্ত, কবির ঘোষ সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে পৌরপ্রধান অমিত রায় এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন। উনি অবশ্য এই জন্মদিন পালন করার কোনোদিন পক্ষে নয়, কিন্তু উৎসাহী কর্মীবৃন্দ এই অঞ্চলের এবং আমরা সবাই মিলে তার দীর্ঘায়ু কামনা করে তার জন্মদিন পালন করছি। কেননা তিনি যতদিন আমাদের ভেতর থাকবেন মানুষ তত উপকৃত হবে। কেননা ওনার লড়াইয়ের ভেতর দিয়ে জন্ম, লড়াই সংগ্রামের ভেতর দিয়ে, এবং যখন মানুষ তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিলেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কোনো সাংগঠনিক পদে না থেকেও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের সমাজসেবী গোপাল হালদার। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির জন্মদিন পালন করল হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমাজসেবী গোপাল হালদার। কেক কেটে মোমবাতি প্রজ্বলন করে দিনটাকে পালন করা হয়। এলাকাটিকে আলোর মালায় সাজানো হয়। এবারের কর্মসূচি প্রসঙ্গে সমাজসেবী গোপাল হালদার কি বলছেন শুনবো। আজ 5ই জানুয়ারি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 70তম জন্মদিন। আমরা 15 নম্বরের সকল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সকল কর্মীবৃন্দ মিলে মমতা ব্যানার্জির 70তম জন্মদিন পালন করলাম। আমরা দিদির জন্মদিন দিদিকে জানাই সর্বোচ্চ প্রণাম। দিদি সুস্থ ভালো থাকুক, দিদি এইভাবেই মানুষের কাজ করে যাক, আমরা দিদির পাশে আছি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli.
এরপর ফিরে এলাম খবরে। পুলিশ মানুষের বন্ধু। ইংরাজি নতুন বছরে শুরুতে ছোটদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হুগলি গুপ্তিপাড়ার পুলিশের। সমাজে অপরাধ নির্মূল করার সাথে সাথেই পুলিশ ও সমাজের বন্ধু এই বার্তা দিতে ইংরাজি নতুন বছরের শুরুতেই 5ই জানুয়ারি রবিবার গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে ইনচার্জ সুব্রত দাস সহ পুলিশ ফাঁড়ির অন্যান্য আধিকারিকের উদ্যোগে গুপ্তিপাড়া হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত হলো একটি বসে আঁকো প্রতিযোগিতা ও সাইবার অপরাধ নিয়ে সচেতনতার শিবির। শীতের সকালে স্থানীয় শতাধিক কচিকাঁচার অংশগ্রহণের প্রতিযোগিতাটি জমজমাট হয়ে ওঠে। 3টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম বিভাগে নার্সারি থেকে 4র্থ শ্রেণী, দ্বিতীয় বিভাগে 5ম থেকে 8ম শ্রেণী এবং তৃতীয় বিভাগে 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করে। হুগলি গ্রামীণ জেলা পুলিশের সুপারের নির্দেশ মতো বলাগড় থানার সহযোগিতায় গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, টিআই মগরা সৌমেন বিশ্বাস, বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র, গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। অঙ্কন প্রতিযোগিতায় 3টি বিভাগে বিজয়ীদের হাতেই পুরস্কার হিসেবে স্কুল ব্যাগ ও পেন তুলে দেন উপস্থিত পুলিশ আধিকারিকরা। এদিন এই অনুষ্ঠানে সাইবার অপরাধ নিয়ে উপস্থিত মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক বার্তা দেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। অন্যদিকে অনুষ্ঠান প্রসঙ্গে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র কি বলছেন শুনে নেব। বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব হওয়ার পরে সামহাউ সে ভিডিও কল করে এবং ভিডিও কল করার পর সেই ভিডিও কল অ্যাকসেপ্ট করে। ভিডিও কল অ্যাকসেপ্ট করার পরে এমন কিছু সে কাজ করে যেটা স্ক্রিনশট এবং রেকর্ডিং করে রাখে এবং পরে তাকে কন্টিনিউসলি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে থাকে যে আমাকে 3000 টাকা পাঠাও, নাহলে এটা তোমার বাড়ির লোকজনকে আমি পাঠাবো এবং বন্ধু বান্ধবদেরকে পাঠাবো, তোমার কোনো মান সম্মান থাকবে না। বড়রা বুঝতে পারছেন, মান সম্মান থাকবে না। অলরেডি সে 3000 পাঠায়, 3000 পাঠানোর পর আবার বলে 5000 পাঠাও, 5 পাঠায়। এইভাবে টোটাল 20,000 পাঠানোর পর তার মতি ঘুরেছে যে আমি তো আর পারবো না, আমার তো আর ক্যাপাসিটি নেই। দেন ও যোগাযোগ করে এবং আমরা সেটাকে সর্ট আউট করি, প্রবলেমটাকে, তার প্রবলেমটাকে আমরা মেটাই। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই। এটা কিন্তু অরিজিনাল ঘটনা বললাম। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই। প্রথমত আননোন ফ্রেন্ড, ডোন্ট ট্রাস্ট, বিশ্বাস করার প্রশ্নই আসছে না। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ঘটনার সাথে জড়িত হওয়ারই কোনো দরকার নেই। 3 নম্বর হচ্ছে এই ঘটনার মাধ্যমে এরকমও দেখা গেছে যে 50 লাখ টাকা পর্যন্ত তিনি দিয়েছেন। রাজস্থানে এক ভদ্রলোক এই ব্যাপারে 50 লাখ টাকা দিয়েছেন। তো আপনারা একটু সচেতন হলেই কিন্তু এই প্রবলেমটা থেকে সর্ট আউট হবে। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সুর সম্রাট মোহাম্মদ রফির জন্মদিন পালন হয়ে গেল চন্দননগর উদ্দিবাজারে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন, অন্যদিকে সুর সম্রাট মোহাম্মদ রফির 100তম জন্মদিন পালন করল চন্দননগর জোড়ার দরগা কমিটি। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মোহাম্মদ আনোয়ার। গতকাল সন্ধ্যা থেকে মোহাম্মদ রফির গানে গানে মেতে উঠল গোটা উদ্দিবাজার এলাকা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রফি অনুরাগীরা এসে মোহাম্মদ রফির গানকে শ্রদ্ধা জানান। এবারে সঙ্গীতা অনুষ্ঠানে প্রসঙ্গে মোহাম্মদ আনোয়ার কি জানাচ্ছেন শুনবো। জোড়া দর্গি কমিটি থেকে একটা অনুষ্ঠান করা হয়েছে মোহাম্মদ রফিকে যাবে। আমরা জোড়া দর্গা কমিটির প্রত্যেক লোক, সরফরাজ, আকবর, সবাই থেকে আমরা প্রোগ্রাম করেছি। আজ মোহাম্মদ রফিকে আমরা আমাদের মমতা জন্মদিনও আছে, আমরা আজকে উদ্যোগ করেছি 100 বছর রফিক সাহেবের হয়েছে। আমরা বলতে চাই আমরা সব প্রোগ্রাম করি। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সিঙ্গুর এমএলএ গোল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গুর মালিয়া ফুটবল মাঠে। এই খেলার মূল উদ্যোক্তা
নেতা মন্ত্রী বেচারাম মান্না। প্রতি বছরের ন্যায় এবছরেও 3 দিন ব্যাপী MLA গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হচ্ছে মালিয়া ফুটবল মাঠে। পরিচালনায় মালিয়া মধ্যপাড়া তৃণমূল কংগ্রেস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না, পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দা ধোলে অধিকারী, সহসভাপতি বাবলু গায়েন, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সিদ্ধার্থ পাত্র, এছাড়া অনেকেই উপস্থিত ছিলেন। আগত সমস্ত অতিথিদের হাতে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। বহু দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা এই ফুটবল খেলা দেখতে আসেন। কথায় আছে বাঙালির সেরা খেলা ফুটবল, তাই আজও ফুটবল প্রেমীরা যেখানেই ফুটবল খেলা হোক ছুটে যান ফুটবলের টানে। এই ফুটবল খেলার পাশাপাশি দুস্থ গরিবদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। গ্রামের মহিলারা শীতবস্ত্র পেয়ে খুবই খুশি। এই বিষয়ে হরিপালের বিধায়ক বেচারাম মান্না ও তার করমী মান্না কি বলছেন শুনবো। খুবই জনপ্রিয় ফুটবল খেলা, গ্রামের মানুষের একদম দেখুন কানায় ভর্তি মাঠ। মানুষের এই খেলাকে কেন্দ্র করে একটা উৎসবের চেহারা নিয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে খেলার মাঠে সকলে উপস্থিতি হয়েছে। প্রত্যেক বছরই হয়, এবছরও খুব আনন্দের। আমাদের মালিয়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আজকের এই MLA কাপ খুবই আনন্দের। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না এবং আমরা সবাই উপস্থিত আছি। খুব ভালো লাগছে। প্রত্যেক বছরই হয় এবং সারা শুধু এই পাড়া নয়, পাশাপাশি অঞ্চল থেকেও মানুষ এসেছে, কয়েক হাজার মানুষ এই খেলাটাকে উপভোগ করার জন্য। প্রত্যেক বছর হোক, আমরা সাথে আছি, পাশে আছি। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। দেখতে থাকুন হুগলি আপডেট।